এটা ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবেই করেছে, যেহেতু আমরা সংখ্যালঘু, আমরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওই জন্য আমাদের ওরা নমশূদ্র বলতে ওদেরকে আমাদেরকে ঘৃণা করে, তার জন্য এইসব করেছে। আমার বক্তব্য এটাই মনে হয়। কি সাংঘাতিক কথা, নমশূদ্র বলে ঘৃণা করে তার জন্য নাম কেটে দেওয়া হচ্ছে, তিনি অভিযোগ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিডিএন বাংলা। এই মুহূর্তে রাজ্যে কিন্তু আর কি এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে। সেই যে নাম বাদ গেছে, কয়েক লক্ষ নাম বাদ গেছে, সেই তার মধ্যে একজন আমরা পেয়েছি, কবিতা বাড়ই। তিনার 2002 সালের লিস্টে নাম ছিল, এটা 2002 সালের নামের লিস্ট। এখানে 2002 সালে তার নামের লিস্টে তার নাম আছে নিজার। হ্যাঁ, এখানে আপনার তার ভোটার কার্ড, তার রেশন কার্ড, তার আধার কার্ড আছে, তার প্যান কার্ড আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্টে এখানে কবিতা বাড়ের যে নাম, সে নাম, তার নামটা ডিলিটেড হয়ে গেছে। নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার তিনি বলেছিলেন 2002 সালে যাদের নাম আছে তাদের নাম কারো বাদ যাবে না। আজকে আমরা তার সাথে কথা বলবো। এই যে 2002 সালে আপনার নাম ছিল, এখন আপনার নাম নেই, কি বলবেন? 2002 সালের লিস্টে এখন দেখাচ্ছে আমার লিস্টেই নাকি নাম ছিল না, নাম উড়ে গেছে। ওরা নাম আমার নামই উড়াই দিয়েছে 2002 সাল থেকে। এখন ওটা আমি ওইটাই প্রমাণ করাচ্ছে যে আমার 2002 সালের লিস্টে নাম ছিল না। তাহলে আমি তো নতুন করে, আমি তো আর এইসব ভোটার লিস্ট বা এই যে আমার আই কার্ড, আমি তো আর নতুন করে করিনি। আমার তো সেই পুরানো আই কার্ড রয়েছে, পুরানো ভোটার লিস্ট রয়েছে। তো এটা কিভাবে এটা এরকম হলো, সেই জবাবটা আমি চাই। আপনি 2002 সালে কোথায় ছিলেন? দত্তপুকুর ছিলাম, নিবাদু জেদবন পাড়া। আপনার বাড়িটা এক্সাক্ট কোথায়? বাড়িটা নিবাদু জেদবন পাড়া, দত্তপুকুর নিবাদু জেদবন পাড়া। এই যে 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম থাকলো, আপনার একটা আর কি আমরা দেখছিলাম যে আপনার এনুমারেশনের ফর্ম এসে আপনি ফর্ম ফিল আপ করেছেন, তারপর শুনানিতে গেছেন, সেই সমস্ত কাগজপত্র দেখছিলাম। হ্যাঁ, সেখানে জমা দিয়েছেন কাগজপত্র ঠিকঠাক? হ্যাঁ, সমস্ত কাগজপত্র আবার ডাক এসেছিল? একবার ডাক এসেছিল, এখন আবার ডাক এসেছে। আবার ফর্ম ফিল আপ করে জমা করতে বলছে। বলছে বিডিও অফিসে জমা দিলেও হবে না, অনলাইনে করতে হবে। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ নিচ্ছেই না, মেশিন নিচ্ছেই না। তাহলে কি হবে এখানে? কি হবে এখানে? এখানে তো আমরা তাহলে পশ্চিমবাংলার নাগরিকই না, আমাদের নাগরিকত্ব থেকেই তো বাদ দিয়ে দিচ্ছি। এটাই তো বোঝা যায় আমরা পশ্চিমবাংলার লোকই না, আমরা অন্য দেশের লোক। কিন্তু আমি তো অন্য দেশের লোক না, আমি তো এই দেশেই বাস করছি, এই দেশেই পড়াশোনা করছি, এই দেশেই ভোটাধিকার। আমি অন্য কোনো দেশের ভোটার এখন নেই। আপনার বয়স কত হয়েছে? 45 বছর। আর যখন ভোটারের নাম তুলেছে তখন 22 বছর। 22 বছরের ওনার নাম ছিল, এখন 45 বছর বয়স, কিন্তু ভোটার অধিকারে 2002 সালে নাম থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। অর্থাৎ আমরা বিভিন্ন গণসংগঠন যে দাবিটা করছে যে ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন করেছে, এটা ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবেই করেছে, যেহেতু আমরা সংখ্যালঘু, আমরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওই জন্য আমাদের ওরা নমশূদ্র বলতে ওদেরকে আমাদেরকে ঘৃণা করে, তার জন্য এইসব করেছে। আমার বক্তব্য এটাই মনে হয়। আমরা আপনাকে দেখাচ্ছিলাম 2002 সালে তার নাম রয়েছে, 2002 সালে রয়েছে, 2025 সালে সেখানে নামটা তার কেটে গেল। 25 সালেও নাম আছে, এখন এই 26 নতুন হিয়ারিং হওয়ার পরে নাম কাটা গেছে। কি চাইছেন আপনি? আমি আবার নিজের নাগরিকত্ব আমিও ফিরে পেতে চাই। ভোটার অধিকার ফিরে পেতে চান? হ্যাঁ, ভোটারের দিকে ফিরে পেতে চাই, নাগরিকত্ব আমি ফিরে পেতে চাই, পশ্চিমবাংলার নাগরিকত্ব ফিরে পেতে চাই। আমরা প্রিয় দর্শক আপনাদের বলবো, মানে এই যে ভোটার লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কবিতা বাড়ই তার নাম 2000 ফাইনাল লিস্ট, অর্থাৎ এসআইআর যে ফাইনাল লিস্ট সেখানে কেটে দেওয়া হয়েছে। আমরা আরেকবার আপনাদেরকে ভালোভাবে দেখাতে চাই 2002 সালের কবিতা বাড়ই, এখানে আমডাঙ্গা বিধানসভা নির্বাচন কেন্দ্র, সেখানে তার নাম রয়েছে। এখানে স্পষ্টভাবে কবিতা বাড়ই, কালীপদ বাড়ই তার বাবার নাম, তার নাম এখানে কিন্তু রয়েছে। নাম থাকা সত্ত্বেও কিন্তু তার নামটা কেটে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলেছে 2002 সালে যাদের নাম থাকবে তাদের 2025 সালে এসে, অর্থাৎ আর কি এসআইআর নাম এসে তাদের নাম কাটা হবে না। সেই জায়গাটাও কিন্তু দেখতে পেলাম যে তার নাম বাদ গেছে। আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে, খবরের আওয়াজ।